সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি দিয়েছেন এটা বারাকাত সত্য, এটার মধ্যে কোনো রকমের কোনো মিথ্যা নাই। কেন গো নবী, আপনি আমাদেরকে বলেছেন, আপনি আমাদের নবী, আমরা এটা বিশ্বাস করেছি। আল্লাহকে কোনোদিন দেখি নাই, আল্লাহর সঙ্গে কোনোদিন কোনো সম্পর্ক হয় নাই, আল্লাহর সঙ্গে কোনোদিন আমাদের কালচার হয় নাই। আপনি বলেছেন তিনি একজন আছেন আল্লাহ, যিনি আসমান এবং জমিনের মালিক। ওগো নবী, এত বড় কথা যদি বিশ্বাস করতে পারি, আপনি বলেছেন কবরের ভিতরে আযাব হবে, কবরের ভিতরে সাপ মুসাল্লাত থাকবে, কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে। ওগো নবী, আমরা কোনোদিন কবরের ভিতরে ঢুকে দেখি নাই, কবরে কি হবে সেটাও বুঝি নাই। আপনি বলেছেন এটা এত বড় জিনিস যদি আমরা বিশ্বাস করি, আর আপনি ওই ইহুদিকে টাকা দিয়েছেন, এটা আমরা কেন বিশ্বাস করব না গো নবী? সুবহানাল্লাহ বলুন। হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী দয়ার নবী যখন সিদরাতুল মুনতাহা মিরাজে গমন করলেন, জান্নাত জাহান্নাম যিনি ভ্রমণ করলেন, আসার পরে মসজিদে নববীতে দয়ার নবী তিনি বসে ওযু করছেন। আবু জাহেল গিয়ে আল্লাহ নবীকে বলে, ভাতিজা মুহাম্মদ কেমন আছো? বলে ভালো আছি। বলে এখন কোথায় থেকে তুমি এলে? বলে এই মুহূর্তে আমি সিদরাতুল মুনতাহা থেকে এসে জান্নাত জাহান্নাম গমন করার পর আমি এই মুহূর্তে এসে ওযু করে বসে আছি। নবীকে পাগল বানিয়ে দিল। নবীকে বলল, মুহাম্মদ আমি কি এই কথাটা প্রতিটি মানুষকে বলবো? বলে হ্যাঁ গিয়ে বলো, অবশ্যই বলো, যাও বলো। দৌড়তে দৌড়তে গিয়ে সর্বপ্রথম কাকে বলল? হযরত আবু বকরকে গিয়ে বলল, আবু বকর জানো তোমাদের মুহাম্মদ আগে যার মাথাটা ভালো ছিল, তাও একটু ভালো ছিল, এখন দেখছি তার মাথাটা একেবারে শেষ হয়ে গেছে। বলে কেন গো আবু জাহেল, আমার নবীর মাথাটা কেন খারাপ হয়ে গেল? তুমি কি জানো আমি এই এলাম জিজ্ঞাসা করে এলাম, ও মুহাম্মদ তুমি কোথা থেকে এলে, কিভাবে এলে? বলে আমাকে বলল এই মন্তুরে সিদরাতুল মুনতাহা গেলাম, জান্নাতুল বাকি জান্নাত জাহান্নাম ঘুরে এলাম, ঘুরে আসার সঙ্গে সঙ্গে ওযু করতে বসেছি। এই কথা মুহাম্মদ বলে, আগে যে মাথা টুকুন ছিল এখন তো একবারই শেষ হয়ে গেছে। হযরত আবু বকর বলছে যে এটা কি নবী বলেছে, মুহাম্মদ বলেছে? বলে হ্যাঁ আমি এই মাত্র শুনে আইলাম। সঙ্গে সঙ্গে আবু জাহেলকে বলে, আবু জাহেল আমার নবী যেটা বলেছে সত্য বলেছে, বারাহাত সত্য বলেছে, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ নবীকে গিয়ে বলা হলো, আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার নাম তো আবু বকর নয়, আজ থেকে তোমার নাম আমি উপাধি বাড়িয়ে দিয়ে বললাম, তোমার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে কি জোরে বলেন? সত্যবাদী। কি সুন্দর নাম। বলে মাবুদ গো তুমি তো আমাকে শয়তান বানিয়ে দিলে, ও আল্লাহ তোমার এমন কোন হুকুম ছিল না আমি পালন করি নাই, আজকে আদমের কারণে তুমি আমাকে শয়তান বানিয়ে দিলে। আজকে তুমি যখন শয়তান বানিয়ে দিয়েছো, আজকে আমি তোমার কাছে তিনটি জিনিস চাই গো আল্লাহ। আল্লাহ বলে কি তিনটা নিবি বল? বলে এক নম্বর তুমি আমাকে পর দাও, আমি জানি কিয়ামত পর্যন্ত জানে কোনোদিন মৃত্যু না হয়ে যায়। আল্লাহ বলে তোকে পাওয়ার দিয়ে দিলাম। বলে দুই নম্বর কি পাওয়ার নিবি বল? ও আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দির আগে জানে আমি সেকেন্ডের মধ্যে চলতে পারি। বলে আল্লাহ তোকে আমি এটাও তোকে পাওয়ার দিয়ে দিলাম। আর তিন নম্বর পাওয়ার তুই কি নিবি বল? আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ বলে এটাও দিয়ে দিলাম, কিন্তু আমি আল্লাহ কত বড় দয়ালু তুই একটু দেখবি না। বলে কত বড় বলো? বলে ওরে ও শয়তান, আমার বান্দা যদি 100 বছর বেঁচে যায়, 99 বছর যদি গুনাহ করে ফেলে, এক বছর যদি 11 মাস গুনাহ হয়ে যায়, থাকে কমাস
এক মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ হয়ে যায় থাকে কয়দিন? একদিন। একদিনের মধ্যে যদি আপনার 23 ঘন্টা গুনাহ হয়ে যায় থাকে ক ঘন্টা বাবা? জোরে বলুন কখন? এই হিসাব জানো নাকি? 1 ঘন্টা। আল্লাহকে বলে মাবুদ আর জীবনেও কোনোদিন অন্যায় ত্রুটি করব না, ভুল কোনোদিন করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি তওবা করে নিলাম, তওবায়ে নাসুহা। আর জীবনেও কোনোদিন করব না। চোখের গরম পানি যদি বান্দা এক ফোঁটা যদি আল্লাহর দরবারে ফেলে দেয়, আল্লাহ বলে বান্দা রে, আমি তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলো। শয়তান বলে মাবুদ গো, এত অন্যায় করলো, এত ত্রুটি করলো, এত ভুল ভ্রান্তি করলো, দুনিয়া জমিনে জেনা ব্যভিচারে ডুবে থাকলো, শুধু ঘুষ মদে জুড়েতে আপনার যে বসে থাকলো, আল্লাহ তুমি একদম ক্ষমা করে দাও, ক্ষমা করে দিলে। আল্লাহ বলে ও শয়তান, আমি যদি ক্ষমা না করব, আমি আমার বান্দাকে যদি না ক্ষমা করব, বল আমার বান্দাকে ক্ষমা করবে কে? আল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলি, মা তার ছেলেকে কতটা ভালোবাসে, নিজের জীবনের থেকে মা সন্তানকে বেশি ভালোবাসে, বাসে না? কথা কন না কেন? মা তার সন্তানকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। কোন সন্তান যদি হারিয়ে যায়, 5 বছর 10 বছর পরে যদি বাড়ি আসে, আর বলুন তো সেই মায়ের দিলটা কেমন হয়ে যায়? কেমন হয়ে যায় জোরে বলুন? পৃথিবীর সব কিছু মাকে যদি দেয়, মা যতটা আনন্দ হবে, আর 10 বছর সন্তান হারিয়ে যাওয়া সন্তান যদি মা ফিরে পায়, যতগুলো সম্পদ দিলে যা আনন্দ হয়, সন্তান পেলে তার থেকে বেশি আনন্দ হয়ে যাবে। জোরে বলুন, যাবে না? কিন্তু আমার আল্লাহ বললেন বান্দারে, আমি সামান্য কিঞ্চিত ভালোবাসা দিলাম, এই ভালোবাসার জন্য যদি তোর মা দুনিয়ার সব কিছু তোর জন্য ত্যাগ করতে পারে, আমি যে তোর আল্লাহ, আমি যে তোর রব, আমি যে তোর প্রভু, আমি যে তোর আল্লাহ, ওরে বান্দা আমাকে কেন তুই চিনতে পারলি না? আমি তোকে এত ভালোবাসি, এত ভালোবাসি, ওরে বান্দা আমার কাছে চোখের পানি এক ফোঁটা ফেলে দিতে দেরি, আমি আল্লাহ তোর সমস্ত জীবনের গুনাহকে ক্ষমা করে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলো। যদি সে আল্লাহকে চিনতাম, আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন না কেন? আজকে মুসলমানদের এত দুর্দিন রে বাবা, এত দুর্দিন, বিগত এত দুর্দিন মুসলমানদের কিন্তু ছিল না। আজকে বলে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলাকে ভেঙে দাও, মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলাকে বন্ধ করে দাও। আপনারা ঘটনা জানেন, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ভারতবর্ষের জমিনে কয়েকটা রাজ্যে বাবা হাইকোর্টে বিচার করা হয়েছিল, বলে ভারতবর্ষের জমিনে কোনো মাদ্রাসা থাকবে না, বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার জন্য তারা কেস ঠুকেছিল, কিন্তু আল্লাহ এদিনকে কায়েম রাখবে, কোরআনের তালিমকে জারি রাখবে। ও মুসলমান গো, তারা এটা জানে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মুসলমানদের কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। তারা চক করে কোরআন পড়া বন্ধ করার জন্য চেয়েছিল, কিন্তু মুসলমান গো এই 25শে অক্টোবর চলে গেল, এই 2524 সালের 25শে অক্টোবরে বাবা সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলল, ও মুসলমানেরা শোনো, ও বিশ্বের মানুষ শোনো, ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শোনো, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। মাদ্রাসা হলো বৈধ, পৃথিবীর
কারো ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দেয়, সুতরাং মাদ্রাসা বন্ধ করা যাবে না। এই দেখেন 25শে অক্টোবর দিল্লির সুপ্রিম কোর্ট তাই রায় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ বাবা, কত বড় খুশির সম্মান আমাদের দেশের যুবকেরা, শুনে নাও যুবকরা, আজকে মনে মনে করো রাত্রি 12টা 1টা পর্যন্ত মোবাইলে গেম খেলো, ফ্রি ফায়ার খেলো রে যুবক, যতক্ষণ পর্যন্ত মোবাইল নামের গজবটা তোমার কাছ থেকে না সরাবা ও যুবক, তুমি তো শান্তি পাবা না, তোমাকে দুনিয়াতে শান্তি দিবে না, তুমি দুনিয়াতে আরাম শান্তি আয়েশ পাবা না রে যুবক। এই মোবাইল নামের গজবে তোমাকে আমাকে ধ্বংস করে দিল। এই মোবাইলের কারণে স্বামীর সঙ্গে বিবির মিল নাই, বিবির সঙ্গে স্বামীর মিল নাই। আল্লাহ নবী তিনি বাণীতে নাল কালেমা দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে, দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কলমা দাওয়াত নিয়ে মানুষের দরজায় পৌঁছে যায়। 3 দিন পরে তিনি বাড়িতে আসলেন, আসার পরে নবী আমার মা খাদিজাকে সালাম দিয়ে দিলেন। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যায় না যাবে না? আপনারা দেন তো নাকি? কারা কারা দেখবে হাত তোলেন দেখেনি? এতে 4-5 জন চাচা তুলল মুরব্বী। বিবিকে সালাম দিবেন, মহব্বতের সাথে দিবেন, দেখবেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। কি নিয়ামত? বিবির সঙ্গে আদর করবেন, যত্ন করবেন, বিবিকে মহব্বত করবেন, বিবিকে ভালোবাসা দিবেন, কোনো লজ্জা নাই, কোনো রকমের কিন্তু কোনো ভয় নাই, আছে? আর পরের কাছে গেলে দেখে ফেলবে নাকি রে, মান সম্মান যাবে নাকি রে, কথা কন না কেন? হ্যাঁ এ বাবা দরদি মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। বিশ্ব নবী বিবি খাদিজাকে সালাম দিলেন, মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে কারেন্টের মতন আপনার জং ফিরিয়ে দিয়ে দরজাখানা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলো। বিশ্ব নবী বলেন, খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম, অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, খাদিজা এত খুশি হয়েছি যে ভাষা দিয়ে আমি তোমাকে বোঝাইতে পারবো না। এই বাবজি, এই মুরব্বী, বসেন বসেন, মানজা লাগছে, স্টেজে আসেন, তাহলে চেয়ারে বসেন। মুসলমান গো, শুনলেন ঘটনা? আল্লাহ নবীর বিবি মা খাদিজার দিকে নবীজি নজর করলেন। মা খাদিজা চোখ দিয়ে বয়ে 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 দড় দড় করে পানি ঝরে যায়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? তোমার চোখে পানি কেন? ও খাদিজা, কি হয়েছে? তোমার শাড়িটা পুরনো হয়ে গেছে, তোমার পরনের কাপড়টা পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই, এই জন্যই তুমি কান্না করো রে খাদিজা। খাদিজা বলেন, নবী গো, আমি তোর জন্যেও তো কান্না করি নাই। বলে, কেন কান্না করো? বলে, নবী গো, আমি কেন কান্না করি জানেন? বিশ্ব নবী বলেন, খাদিজা তোমার বাড়িতে তো বাজার নাই, কোনো খাবার নাই, এই জন্য কান্না করো। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, খোদার কসম করে বলে আমি আমার শাড়ি ছিঁড়ে গেছে তার জন্য কান্না করি না, আমার বাড়িতে 3 দিনের কোনো খাবার নাই তার জন্য কান্না করি না। ও নবী, আমি 40 মণ স্বর্ণ কেন আপনার হাতে তুলে দিয়েছিলাম, গাড়ি বাড়ি সম্পদ তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে কোনোদিন জিজ্ঞাসাও করি না আপনি ইসলামের জন্য খরচ করেছেন গো নবী, কিন্তু আজকে কান্না করে কেন আপনি জানেন? বলে, কেন রে খাদিজা, কি কারণে কান্না করো তুমি বলবা? বলে, নবী গো, আমি একই বসে ভাবলাম কবর
কবর যে বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক। ও আল্লাহ নবী, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরে কোনো বন্ধু পাওয়া যাবে না, যে কবরে কোনো রকমের বন্ধু খোঁজা যাবে না, যে কবরের ভিতরে লাইট থাকবে না, আলো থাকবে না, যে কবরের ভিতরে বালিশ কেতা কিছুই থাকবে না, যে কবরের ভিতরে কোনো সাথীকে পাবো না, কোনো বান্ধবী পাবো না। নবী গো, ওই কবর দেখে আমি খাদিজা বড় ভয় হয়ে যায়। আমি খাদিজা যদি কবরের ভিতরে গ্রেফতার হয়ে যায়, ওগো নবী, আমি ওই কবর দেখে বড় কঠিন হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। বিশ্ব নবী বলেন, ও খাদিজা, তুমি কান্না করবা না। খাদিজা গো, আমার আল্লাহ আমার দুইজন বিবিকে, আমার আল্লাহ আমার দুইজন বিবিকে তোমার জন্য ওই কবরের ভিতরে পাহারাদার করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, বিশ্ব নবীর বিবি খাদিজা চুপ হয়ে গেল। কেন চুপ হয়ে গেল জানেন তো আপনারা? না না, এর জন্য নাই, সুসংবাদের জন্য নাই বাবা। এরকম সংবাদ যদি আমাদের বিবিদেরকে দেওয়া হতো, এ জীবনও আল্লাহ বলে রাখতো না। কি বুঝছেন আপনারা বলুন? কথা কয়নি, এমনি তো নামাজ পড়ে না। হ্যাঁ, আপনার তো পড়ে নাকি? এই যে রমজান সামনে মাস আসছে, কোরআন পড়ার খুব ধুমধাম, 4-3 করে খতম দিবে। আর রমজান শেষ, কোরআনকে ভাঙ করিয়ে জুসদানে ভরি দিয়ে টাকে থাকলো। ইন্দুরে কি করলো, কি জাল পাইলো, মাকসাতে পায়খানা করলো, সব থাকে। 11 মাস পড়াবা খুলবে কি? কথা কয় না? আপনাদের দেশে নাই নাকি? হ্যাঁ, আর তার থেকে আগে যা হতো হতো, এই মাল আইসে জানে বাবজি আরো সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যে বাড়িতে যাবে গুনগুন আগে শব্দ পাওয়া যেত, আর এখন যে বাড়িতে যাচ্ছে বাবা মোবাইলের শব্দ পাওয়া যায়, যাই না? এই কথা কর না গেলে মক্কা ও মুসলমান দরদি আল্লাহ ওয়ালা গান করে শুনেলেন। বিশ্ব নবীর বিবি খাদিজা চুপ হয়ে গেল কেন? আপনারা শুনেলেন, আল্লাহর নবীকে বলেন, নবী গো, আমার আগে তো আপনার সঙ্গে কারো বিবাহ হয় নাই। ও নবী, আপনার দুইজন বিবি আপনি কোথায় পেলে? নবীজি খাদিজার সঙ্গে বিবাহের আগে কার সঙ্গে বিয়ে হয়েছিল? কথা কর হয়েছিল কি? হযরতে খাদিজা চুপ হয়ে গেল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, বাবা কেন? ও নবী, ও আমার স্বামী, আপনি বলুন, আমার আগে আপনার তো কারো সঙ্গে বিবাহ হয় না, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? মা খাদিজা মনে করে, আমার আগে মনে হয় নবীজি দুইজন মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল। ও বাবা, এটা কিন্তু বড় কঠিন, সতীনের বিষ বড় কঠিন বিষ। কি কথা কর না কেন? আপনাদের তো সেসব নাই নাকি? আচ্ছা, কাউকে যদি জব্দ করতে হয় তো 2টি বিহি দিয়ে দেন, ওকে মারার দরকার নাই নাকি? আল্লাহু আকবার। কিন্তু বাবজি, পুরুষের জন্য 2, 3, 4টে করে বিয়ে হবে। প্রত্যেকটা নবীর 2, 3, 4, 5টা করে বিয়ে হয়েছে। একটা নবীরই কিন্তু একটা বিয়ে ছিল। কে সে নবী বলেন? সব নবী 3টে 4টে 2টো করে বিয়ে হয়েছে, কিন্তু একটা নবীর খালি একটা বিয়ে হয়েছে। কে সে নবী? কে বললেন? গুড অ্যানসার, দারুণ দারুণ, ভেরি গুড। হযরতে আদম আলাইহিস সালামের একটাই বিবি, কিন্তু আরো বিয়ে করা 2-3টে ছিল অনুমতি, কিন্তু মেয়ে তো নাই, তো বিয়ে করবে কি? বিয়ে করবে কোথা থেকে? নাকি বুঝেন আপনারা বলুন? আল্লাহু আকবার। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, কিন্তু এই জামানায় যদি কাউকে জব্দ করবো মনে করেন, মারিয়ে দরকার নাই, মারিয়ে ফেলা দরকার নাই। জব্দ করতে হলে 2টো বদি দিতে হবে। যা তো মরগা, যা বইয়ে চালাতে মরে যাবে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এখন একটারই যা অত্যাচার, 2টো হলে তো আরো অত্যাচার বাড়বে। কিন্তু 2টো বিয়ে করা ভালো। কেন? একজনে যদি রাগ দেখায়, তবে যদি বেশি পাইতারা করে হিন্দু ওর কাছে চলে যাবো। ও যদি কায়দা করে বলে বেশি কায়দা করবে, তো তার একটা আছে নাকি? বুঝলে? তাহলে 2টি জব্দ থাকবে নাকি? নাকি বুঝেন আপনারা?
দুটো তিনটে চারটে বিয়ে করলে হবে না, মাল দিতে হবে, কি খাবার দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, হক আদায় করতে হবে। কি কথা বলছেন না কেন আপনারা? হ্যাঁ, অত সহজ নয়। কিন্তু বাবু দেখবেন সতীনের বীজ বড়বি, কোন সতীন যদি বাইচান মরিয়ে যায় তো মনে মনে বলবে সতীন মরল ভালোই হইলো, দুখান কথা আমারও হইলো। নাকি বুঝছেন আপনারা? বলুন, বলে না? এটা যে আনন্দের কান্না বাবা, সতীন মরল ভালোই হইলো, দুখান কথা আমার হলো, এটা হলো আনন্দের কান্দা। আর সব থেকে পৃথিবীর জমিনে তিতো কি বলেন তো বাবা? কি তিতো? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। তাই না? চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান দরদি, মা খাদিজাতুল কুবরা কাল্লান নবী বললেন, খাদিজা রে, আমার 2 জন বিবি কে হবে তুমি কি জানো? সেই 2 জন বিবির নাম কি তুমি জানো? মানে নবী গো, আমি তো সেই 2 জন বিবির নাম বলতে পারবো না। ওই 2 জন বিবি কোথায় আমার সঙ্গে আল্লাহ বিবাহ দেবে তুমি জানো? মানে সেটা তো বলতে পারবো না। বলে ও খাদিজা, কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে 2 জন মহিলার সঙ্গে আমি নবীর সঙ্গে বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলো। সেই 2 জন মহিলাকে তুমি শুনে নাও। 1 নম্বর মহিলা হবেন তিনি যে হলো ফেরাউনের বিবি আসিয়া, সে আমার 1 নম্বরের বিবি হবে কিয়ামতের দিনে। আমার আল্লাহ ওই বিবি আসিয়ার সঙ্গে আমার আল্লাহ আমার বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলো। ও পাশে খাদিজা, তুমি জানো এই আসিয়া সে কোন মহিলা? কান করে শুনে না, তার স্বামী ছিল অত্যাচারিত, তার স্বামী ছিল নিজেকে খোদায় দাবি করেছিল। ও খাদিজা শুনে নাও, কিন্তু সবাই তাকে ভয়ে ভয়ে, কেউ খাদিজা খোদা বলে মেনেছিল, কেউ তাকে প্রভু বলে মেনে নিয়েছিল। কিন্তু ও আসিয়া এত আল্লাহওয়ালি নারী, এত দিনদারিনী ফরজগারিনী নারী, এত আল্লাহর প্রেমে পাগল। ওই নারী বলেছিল, স্বামী গো, আপনাকে সময় যদি মেনে না, আমি আপনাকে স্বামী ছাড়া অন্য কিছু ভাবে মানতে পারবো না। আমি তো তাকেই প্রভু বলে মানবো, আমি তো তাকেই আল্লাহ বলে মানবো, যিনি হলেন আসমানের মালিক, যিনি হলেন জমিনের মালিক, যিনি হলেন রাতের মালিক, যিনি হলেন দিনের মালিক। ও স্বামী, যিনি সূর্যকে ডুবিয়ে দেন, চন্দ্রকে উঠিয়ে দেন, আমি তাকে ছাড়া স্বামী বলে মেনে নিতে পারবো না। ও স্বামী, আমি তাকে ছাড়া আল্লাহ বলে মেনে নিতে কাউকে পারবো না। ওই ফেরাউন উত্তর দিয়ে বলেছিল, জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে নিয়ে যা, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে উলঙ্গ করে দেয়, উলঙ্গ করে দিয়ে কাঠের উপর প্যারাক মার, আর ওই প্যারাক মেরে দিয়ে উলঙ্গ করে প্যারাকের উপর শুইয়ে দিবি, আর ওই প্যারাক একটা একটা করে শরীরের ভিতরে ঢুকবে, উলঙ্গা করে দিবে। নারী দেহ নরম দেহ, ওই নরম দেহতে আপনার একটা একটা করে প্যারাক ঢুকে যায়, আর শরীরের উপর দিয়ে পাথর চাপিয়ে দিল, 2 পায়ের রুটির উপর আপনার উটকে বাঁধিয়ে দিল, আর বেদম পিটুনি শুরু হয়ে গেল। আসিয়াকে বলে গেল, আসিয়া তুমি আল্লাহ বলে তোমার স্বামীকে মেনে নাও, খোদা বলে মেনে নাও, প্রভু বলে মেনে নাও। সেই দিন আসিয়া বলেছিল, কাফের বেঈমানেরা, ও জল্লাদের দলেরা, আমি আসিয়াকে মারতে মারতে যদি শেষ করে দাও, শেষ নিঃশ্বাস শেষ হয়ে যাবে, শরীরের রক্তগুলো পড়ে যাবে, তবু পর্যন্ত তাকে স্বামী ছাড়া আমি অন্যভাবে কোনোভাবেই দেখতে পারবো না, আমি একমাত্রই তাকেই প্রভু বলে মেনে নিব। সেই দিন আল্লাহ বলেছিল, ও ফেরেশতা
ও ফেরেশতা শুনে না, আমি আসিয়ার উপরে এত খুশি হয়ে গেছি, এত আনন্দ হয়ে গেছি, আমার আসিয়া দুনিয়া থেকে চোখ বুজে মরে যাওয়ার আগে তার জন্য জান্নাতের একটা দরজা খানা খুলে দাও, সে জানে মরতে মরতে জান্নাতের 4টা দরজা দেখতে পেয়ে যায়। মুসলমান দরদি গো, এই ইসলামের জন্য মা আসিয়া জীবন পর্যন্ত দিয়েছে, মা সুমাইয়া জীবন দিয়েছে। কার কথা আপনাদেরকে বলবো, সাহাবারা পর্যন্ত রক্ত দিয়েছে আজ ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। যুগ 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 ধরে আপনার ফেরাউন থেকে নিয়ে, নমরুদ থেকে নিয়ে, আবু জেহেল থেকে নিয়ে, উতবা সাইবা থেকে নিয়ে কত রকমের কায়দা কৌশল করে ইসলামকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বললেন, ওরে বেঈমান, তোরা যতই চেষ্টা কর ইসলামকে মেটাতে পারবে না। ইসলামের মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে ইসলাম, আল্লাহর কাছে মানিনিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। আজ আমি আপনাদেরকে বলবো, তারা যখন পারেনি, আজকে এই জামানায় যারা মসজিদকে ভেঙে দিতে চায়, মাদ্রাসাকে ভেঙে দিয়ে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, কিয়ামত পর্যন্ত তারাও ইনশাআল্লাহ পারবে না। এত হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললি মনে হয় বিপদ, হ্যাঁ, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে, যেটা কেউ শুনে না সেটা শোনে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথাও কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, সকলের কাছে ফাঁকি চলবে, কিন্তু আল্লাহর কাছে চালাকি ফাঁকি চলবে না। মরতে তো হবেই, মরণ তো হবে, মরণ যে কখন কার কোন টাইমে হবে পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। একমাত্র মরণের মালিক হলেন আমার আল্লাহ। আর ওই কবর আপনার আমার মরণের পরে আছে। এখন মরণের পরে কোথায় আমাদের জায়গা? কবর। মরণের পরে আসল জায়গা হলো কবর। আর ওই কবর তো আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, তোরা বলুন ডাকে না? মানুষ যখন মারা যায়, ও মুসলমান ভালো করে শোনে না, অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে কবরে চলে গেছে, তোমরা তো দেখতে পাও না। 15 সপ্তাহ পর পরে দেখতে যাবে, 1 সপ্তাহ পরে দেখবা হাতের আঙ্গুলের কুড়িগালা খুলে গেছে। 15 দিন হয়ে যাবে, 15 দিনের পরে মাথার চুলগালা খুলে গেছে, 20 দিনের পরে পেটটা ফেটে গেছে, 25 দিনের পরে খবর না। এখনো পর্যন্ত ঝাড়ের বাস কিন্তু কবরে পচে না। কিন্তু তোমার এত সুন্দর দেহ, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, সব মাংস গলা পোকায় খেয়ে নিয়েছে। 30 দিন পরে কবর নিয়ে দেখো হাড় পড়ে আছে, ওই হাড় ছাড়া কোনো কায়দা নাই, ওই কবরে কোনো রকমের কিচ্ছু নাই। আল্লাহু আকবার, জীবনের কোনো মূল্য নাই রে মুসলমান। তাই তো কবর প্রতিদিন ডাকে, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা।
কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় সহজল, তোমার চারি পাশে বৈশা তার করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। ও মুসলমান তোর দিগো, কবর তো প্রতিদিন ডাকে রে মুসলমান, কি কবরে জবাব দিবা? বলবো আসুন গো আসুন, আল্লাহ দিনের জন্য ইনশাআল্লাহ, ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য, এদিকে বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইনশাআল্লাহ এ মুসলমান যতদিন পৃথিবীর জমিনে আছে, ইসলাম ততদিন থাকবে, মসজিদ মাদ্রাসা কোরআন ততদিন থাকবে। আর একবার হাত তুলে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামা। ওরা মনে মনে করছে আল্লাহু আকবার, কিন্তু এখনো মাঝে মাঝে আধখান তুলেছে, আধখান তোলা নেই, উনি বলবে দেখতে পাবেন। কোরআনের কথা শুনেলেন, আমি গল্প বলিনি, আল্লাহর কোরআন বলে দিল আলিয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে রে বাবা জবানে তালা মেরে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে হাত রে কোন কাজে ব্যয় করেছিল, সেই দিন বলবে আল্লাহ, ওই সে পরে মসজিদের উন্নতি করবে মুক্তাদিদুল বলেছিল, কে আছো আল্লাহর দিনকে বাঁচাবা, তুলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ হলো মসজিদের উন্নতি কল্পে জালসা বাবা, নবীর হাদিস আমি আপনাদের কাছে পড়েছি, আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন মসজিদ বানিয়ে দেন। দেখেছেন কিছু লোক আছে এরা কত বড় বদমাইশ, কিছু কিছু বদমাইশ আছে, এরা জালসা শুনতে আসে, বুঝলেন, যখনই দেখবে মৌলবি আদায় করতে শুরু করবার অমনি সুরসুরি, এরা হচ্ছে শয়তানের গোলাম। কার গোলাম জোরে বলুন? এরা ইসলামের দুশমন। বিনা কারণে যদি আপনি চলে যান, বিনা পচায়ে আপনি এতক্ষণ ধরে বক্তব্য শুনলেন আর মনে করছে মৌলবি এবার আদায় করবে চপালায়, কি এটা ইসলামের শত্রু লাই? কথা কন না কেন? আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা, তাই আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবা। এখনো দেখলাম মসজিদের অসম্পূর্ণ কাজ এখনো পড়ে আছে বাবা, এখনো মসজিদের অনেক কাজ বাকি আছে রে বাবা। এই মসজিদের কাজটাকে সম্পূর্ণ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা বহু টাকা দিয়েছেন আমি জানি, তার উপরও আপনাদের কাছে হাত পেতে দেব। কত টাকা কত দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে যায়। আমি আপনাদের কাছে অল্প অল্প করে বলবো, আমি বহু জায়গায় 1 লাখ 1.5 লাখ 10 20 হাজার 50 হাজার করে বলি। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 5 জন দিকে বলবো, ওগো সাহেব পাড়ার মুসলমানেরা, ওগো সাহেব পাড়ার দিনদার ইমানদার কলমাওয়ালারা, ওগো আমার বাপজি ভাইয়েরা, মাত্র 10 টাকা করে 1000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য একটু হাতটা আপনারা বাড়িয়ে দেবেন। আমি জানি এই গ্রামের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি আপনার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকার দাতা একটু জোরে সরে বলি আর এই তুমি ইনশাআল্লাহ। অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে
চলে গেছে মা গর্ভ ধারেনি মা খবরে সে বলে আল্লাহ এমন কোন চাতপা এমন কোন বেটা না এমন কোন দরদের সন্তান নাই মেয়ে নাই কন্যা না আজকে কবরের আজমটা একটু মাফ হয়ে যাবে এই দানের বদলা আল্লাহ আপনাকে দুনিয়াতে শান্তিতে রাখবে মাল বানিয়ে দেবে এবং এই দানের বদলা আপনার মা বাপের কবরের আজমনা পর্যন্ত মাফ হয়ে যাবে তাই সর্বপ্রথমে আমি বলেছিলাম মাত্র 10,000 কোটি টাকার দাতা সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলি হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব একজন দরদি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ জোরে বলি না রে তুই দেখেন ডাক্তার সাহেবের বড় মেয়ে আলিয়া সুলতানা আলিয়া সুলতানা 10,000 টাকা নগদ দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও আলিয়া সুলতানা দেখো বিটি পর্দার আড়াল হতে 10,000 নগদ দিল মসজিদ ঘরেতে আরো দোয়া করি আমি করি গো রব্বানা আলিয়া সুলতানাকে গো কখনো ভুলো না কেবা দোয়া করে আমি ওই দরুদিনীর কারণ আল্লাহ দিও ধরো দুনিকে সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা আরো দোয়া করে আমি করি হেডমাস্টার বলছে আমি এখানে কি হলো কে তুমি বলে আমি কলেজের প্রফেসর ও স্যার আসুন আসুন বসেন বিরাট সম্মান স্যার হঠাৎ আপনি আমার স্কুলে পদার্পণ করলেন কি ব্যাপার এটা তো বুঝতে পারছিনি কোনো গন্ডগোল বলেন না গন্ডগোল নাই আবার আছে কি গন্ডগোল গো বলে আপনার ছেলে মেয়েদের একটু পরীক্ষা নেব পড়াশোনা করে কি বলে হ্যাঁ ভালো করে তো আগামী সোমবারে আসবো স্কুল ভিজিট করতে আপনার ছেলে মেয়েদেরকে একটু ভালো করে পড়তে বলবেন ঠিক আছে হেডমাস্টার বললো ওই ছেলেরা ওই এই মেয়েরা তোমরা একটু স্কুলে ভালো করে পড়াশোনা করো তো বাপ ভালো করে করো কেন তোমাদের পরীক্ষার ব্যাপার আছে মানিজ্যতর ব্যাপার খবরদার যেন তোমরা ফেল করো না আর ওই স্কুলের ভিতরে একটা ছেলে আছে গভেট মার্কা কি নাম কালু তার নাম কি কালু বলে এই কালু এই তো খবরদার সোমবারে স্কুলে আসবি ঠিক আছে যাব না যা কিন্তু পাগলকে যদি বলে তুই নৌকা লড়াইছিনি ও শুনবে কথা কন তুই মাল করিয়েছে কি বাবজি ওকে মানা করিয়েছে ওর সকালেই চলে গেছে গিয়ে এরকম টেবিলে ডেকে কি বলেন আপনারা টেবিল বলেন না তো টেবিলের তলে 7 পা শুয়ে পড়েছে বাবা স্কুল খুলে গেল হেডমাস্টার চলে এলো তো টেবিলের তলে শুয়ে আছে বাবা হেডমাস্টার ঢুকে গেল ছাত্র ছাত্রী সকলেই ঢুকে গেল কলেজের প্রফেসরও চলে এলো এসে বলছে হা বাবা ও ছেলেরা মেয়েরা তোমরা পড়াশোনা করেছো বাবা বলে হ্যাঁ ভালো করেছি তো বলো তো বাপ একই জিনিস বিভিন্ন নামে ডাকে সে জিনিসটার নাম কি হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি তোমার ছেলে মেয়েরা কি করে বুঝবে হ্যাঁ বাবা কেউ পারবা না মানে কেউ নাই মধু ও শোনা কেউ না তুই বেঞ্চের তল থেকে টেবিলের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার কি নাম কালো বলে ছেলে তুমি পারবা তো টেবিলের তল শুয়ে কেন
হা বাছা উঠো উঠো উঠো, ও টেবিল ফেবিল চিড়ি উঠেছে বাবা। হেডমাস্টার বলছে আল্লাহ, এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাইল না, আর আমি নিজে জানিনি, আরো বেটা পড়াশোনা জীবনেও কোনোদিন করল না, আরো বলছে আমি পারব। বলে তুই পারবে? বলে হ্যাঁ। আর ওকে স্কুলে ঢুকতে মানা করল, ঢুকলো কোন দিক দিয়ে? বলে বল তাহলে। বলে খুব সহজ। কলেজের প্রফেসর চমকি উঠে বলছে সহজ? হ্যাঁ তো কি তাহলে বল? বলে সেটা হলো মাথার চুল। হেডমাস্টার কলেজের প্রফেসর চমকি উঠে বলছে আল্লাহ, আমি জানি নদী, আর ই বেটা বলছে চুল। এই তারপরে কি নদীকে বিভিন্ন নামে ডাকে না? কেউ বলে ভাগরতী, কেউ বলে গঙ্গা, কেউ বলে যমুনা, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, কেউ বলে মাঠিয়াল, কেউ বলে সাগর, কেউ বলে সমুদ্র, কেউ বলে পর্দা। বলে না? বলে না? কথা বলেন তো। ও বেটা বলছে চুল। বলে আর কে? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর কে? বলে আর একটু নিচে নামলে মুছ। আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলছে বেটা কালু, যা নামিয়েছিস আর নামিয়েছিনি বাপ, এখনো সমাজে চলবে। এ বাবা, তো আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের যুবক আর যুবতীরা এত নিচ পর্যায়ে পৌঁছে গেছে বাবা, কি ভাষা দিয়ে বললে ওরা শুধরাবে সে ভাষা খুঁজে আমরা পেছিনি বাবা। হ্যাঁ, এখন জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। কি বলছেন বলেন? হ্যাঁ, ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। কি খালি নিজে এনজয় লয়, বন্ধুকে ফোন করে বলছি হ্যালো বে কোথা গেলি বে শালা, তাড়াতাড়ি আই মালটা চলে গেল রে। ছি ছি ছি, হারামখোর, তোর বাড়িতে তোর বোন নাই, তোর বেটি নাই, তোর মা নাই, পরের মেয়ে যদি মাল হয় তো তোর মাও তো মাল নাকি? বুঝছেন আপনারা? বলুন, কথা কর না কেন? হ্যাঁ, পরের বিটি যদি মাল হয় তাহলে তোরও তো বিটি আছে, তো মাল। কি বুঝেন আপনারা? বলুন। হ্যাঁ, কবি বলে তনহামা দাগে দাগে শোধো বম্বা গোজা গোজা নেহা। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো বা খুঁজে পেছিনি। এই যে কি চলে গেল, কি গো, ওই যে জানুয়ারিতে গেল, সে 1 জানুয়ারি, 1 জানুয়ারি, 31 ডিসেম্বর। বাবারে মনে হচ্ছে ওদের ঈদের দিন। হ্যাঁ, 25 ডিসেম্বর মুসলমানরা করলো, হ্যাঁ কি বলে, কি ফাইট করলো, 31 না কি আছে না ইংলিশে? হ্যাঁ 31। আল্লাহু আকবার। ওরে সুবহানাল্লাহ, মুসলমানদের জন্য করা হারাম। পিকনিক করা মুসলমানদের জন্য হারাম। মুসলমানদের যুবকরা পিকনিক করতে পাবে না, আনন্দ ফুর্তি করতে পাবে না, ওটা হলো ইহুদি খ্রিস্টানদের কালচার। আর আমাদের দেশের ছেলেরা মেয়েরা একবারে পিকনিকি সিজি কুজি, আর বাপ মা বুঝে যে যত টাকা মিলিয়ে ফুর্তি করগা। এই ফুর্তি করতে গিয়ে যে জেনাতে ব্যভিচারে ভর্তি হয়ে যাচ্ছে, ওটা কিন্তু মা বাপের খেয়াল নাই। কি কথা বলেন না কেন? হ্যাঁ, এই 31 করতে গিয়ে, এই জানুয়ারি পালন করতে গিয়ে 30 ডিসেম্বর, 1 জানুয়ারি, 25 ডিসেম্বর আমাদের দেশে, আপনাদের নদীতে করেনি নাকি? হ্যাঁ, বুঝা যারে বুঝাই না রে তারে বুঝাই কে, আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরিয়েছে। এ বাবা, এখন তো আমাদের দেশের যুবকদেরকে কি বলবেন আপনি? রক্তের গরম। আজকে শোনাবো তোমাদের রক্তের গরম কত আছে। একটু বসো, একটু ধৈর্য ধরে বসো, আমি শোনাবো তোমাদেরকে ইনশাআল্লাহ। যখন স্টেজে উঠেছি, না হলে কিছু তো বলবো না, কিনা বলবো না? আল্লাহ যদি তৌফিক দেয়,
এ বাবা আপনার আমার সে তার কারো কোনো রকমের কোনো কর্তৃত্ব নয় বাবা, একমাত্র সব ওপরওয়ালা। ওপরওয়ালাকে জোরে বলুন আল্লাহ। আল্লাহ যদি চাইতো হবে। আর আমি আজিজুল যতই পাই তারা ভাঙে, একবার যদি মনে করে গলা সর্দা বসিয়ে দিব, পৃথিবীর কোনো ডাক্তারের বাপের ক্ষমতা নাই সে গলা তুলে দিতে পারবে। কি বুঝছেন আপনারা বলুন? তাহলে সবের ক্ষমতা কার? আল্লাহ। আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি, এক্ষুনি আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদেরকে এখানে যদি আমি স্টেজে উঠে বলি যে 8 ঘন্টা মাইকে চিল্লান ধেনে, খালি গলা চাটতে জিসিপি লাগবে। কি বলছেন বলেন? কি লাগবে না লাগবে না? হ্যাঁ। আর অক্টোবর থেকে শুরু করেছি প্রতিদিন 2 ঘন্টা, কোনোদিন 3টে জালসাও করেছি, কোনোদিন 2টোও করেছি, কোনোদিন 6 ঘন্টা, কোনোদিন 5 ঘন্টা, কোনোদিন 4 ঘন্টা। আজও তো চলছে গলা। কি গো চলছে কিনা? এটা কার দান জোরে বলুন? সবের দানের মালিক হলো একজনাই, তিনি হলেন কে? আল্লাহ। আজকে এ জমিনে আসমান এ মালিক কে? আল্লাহ। পৃথিবীতে ইজ্জত দেওয়ার মালিক, বেইজ্জতের মালিক। এ বাবা, আজকে যারা ইসলামকে নিয়ে বিরোধিতা করে ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কত পৃথিবীর জমিনে বিলিয়ন এ বাবা সুপার পাওয়ার, ফুল অফ দা পাওয়ার, কি নাম গো? তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছে না দেয় নাই? জোরে কোন? দিয়েছে না দেয় নাই? আজকে আমাদের দেশে মুসলমানদের হয়ে, মুসলমানদের বিরুদ্ধে আজকে কয়েকটা লোক দেখছি পশ্চিম বাংলার মাটিতে বাবা, এ বাবা খুব ন্যানো লড়াইছে নিজের স্বার্থকে লুটার জন্য। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অত পাগল নয়, অত খেপা নয়। এ দেশ হিন্দু মুসলিমের দেশ, এ দেশ শিখ ইসাইর দেশ, এ দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দেশ। নাকি বলছেন আপনারা বলুন? ওই একাই ঠ্যাং লড়াবে, ন্যাজ লড়াবে আর বলবে এইসা করেগা তৈসা করেগা, মুসলমানি দেশ में नहीं रहेगा, পাকিস্তান में जाएगा, বাংলাদেশ में जाएगा। তোর বাপের দেশ। কি কথা বলেন আপনারা? এই ভারতবর্ষের জমিনে মৌলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ওগো মুসলমানেরা, তোমরা যে ভারত ছেড়ে পাকিস্তান বাংলাদেশে যাবা, যে তোমাদের মসজিদগুলো আজান দেবে কে? তোমাদের বাপ দাদার কবরগুলা জিয়ারত করবে কে? যে আল্লাহ পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে, সে আল্লাহ কি ভারতে নাই? সেই দিন মুসলমানরা বলেছিলেন, ওগো মৌলানা আবুল কালাম আজাদ, এ দেশ हमारा है, এ দেশ में रहेंगे इंशाअल्लाह। এ দেশ আমাদের, এখানেই আমরা থাকবো। আর কোরআনেও আল্লাহ বলেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানিয়েছে, এই মাটিতেই আমাদের দাফন হবে এবং এই মাটি থেকে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে উঠবো আমরা, বলুন ইনশাআল্লাহ। আজকে আমাদের পশ্চিম বাংলা শান্তির জায়গা, অশান্তি করার জন্য কয়েকটা জাত কুকুরু বাবা, জাত কুকুরু বুঝেন? এ বাপজি, যার জাত নাই, বেজাত, সে আজকে বলছে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, আয় মনে হচ্ছে ওকে তোর বাপের ক্ষমতা থেকে সিকিউরিটি ছেড়ে দিয়ে আয়। নাকি বুঝছেন আপনারা বলুন? কথা বলছেন না কেন? এটা যে দেশটা শান্তির দেশ, হিন্দু মুসলমান শিখ ইসাই দেশ, সে দেশটাকে অশান্তি করে